আমরা সবাই জিয়ার সেনা আমরা সবাই জিয়ার সেনা দেশ করেছেন শহীদ জিয়া শহীদ জিয়ার স্মরণে শহীদ জিয়ার আলো রহমান রহমান তারেক রাজপথ ছাড়ি নাই তারেক রহমান বই নাই তারেক রহমান আসছে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে মা মাটি ডাকছে রাজপথ ছাড়ি নাই তারেক রহমান বই নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান বই নাই জিয়া আছে বাংলায় লক্ষ জিয়া করে করে এক জিয়া যুগান্তরে तुम्हारे देखा जाए सबुजेर पताकाय राजपथ काঁপছে তারেক রহমান আসছে বাংলাদেশে তারেক রহমান আসছে রাজপথ ছাড়ি নাই তারেক রহমান বই নাই দিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ 21 আগস্টের গ্রেনেড হামলা মিথ্যা মামলা দিয়ে যে রাজনীতি শুরু করেছিল সেই ফ্যাসিস্ট হাসিনা আজ আপনারা জানেন গতকালকে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান খালাস পেয়েছেন এবং বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী খালাস পেয়েছেন। সেই জন্য মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিএনপি মহামাটি মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আগামীতে আপনারা জানেন বিএনপি শান্তিপ্রিয় একটি দল হিসাবে আপনাদের সবাইকে দানের শীষে ভোট দিয়ে আগামী নির্বাচনে আমাদের তারেক রহমানকে জয়যুক্ত করে আগামীর একটি সুন্দর বাংলাদেশ আপনারা উপহার দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।
ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। বলুন ইয়া আল্লাহ, তুমি সর্বমুক্ত শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য তিনি নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমান পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। উপস্থিত আজকের এই সভার সিলেট কানাইঘাট কৃষক দলের আহ্বায়ক বড় ভাই শ্রদ্ধাভাজন রাশেদ হাসান টিটু ভাই, উপস্থিত সিলেট জেলা যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কানাইঘাট ছাত্র বিষয়ক বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও কানাইঘাট পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা বদরুল আলম সহ উপস্থিত সকলের নাম না বলে সংক্ষিপ্ত করার জন্য সবার নাম না বলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এখানে সময় অত্যন্ত কম, আমরা একটি দোকানের সামনে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, সেই জন্য এখানে বক্তব্য দেব না। আমরা 21শে গ্রেনেড হামলা জনাব তারেক রহমান গতকালকে বেগতুর টান আসামি সহ সব হারিফ চৌধুরী সহ খালাস পেয়েছেন, সেই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় যুব দল সিলেট জেলা যুব দলের নবগঠিত কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার পরম শ্রদ্ধাভাজন নেতা জনাব বদরুল আলম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানাইঘাট পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই আনন্দ মিছিল এবং পরবর্তী পথসভায় উপস্থিত সম্মানিত পৌর বিএনপির নেতৃবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, পৌর যুব দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত কানাইঘাটবাসী, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা নিশ্চয় জানেন গত 5ই আগস্ট সাধারণ শিক্ষার্থী এবং গণমানুষের আন্দোলনের মুখে স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে, আর সেই ভারতে অবস্থান করতেছে এবং বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আপনারা জেনেছেন বিভিন্ন রকম অপকর্ম চালাচ্ছে। তাই আমি আমার নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আপনারা সব সময় চোখ কান খোলা রেখে আপনারা চলবেন, যাতে করে ফ্যাসিস্ট শেখ হাসিনার দূষররা এবং নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের কুলাঙ্গারা যাতে করে কানাইঘাটে কোনো মানুষের জানমালে আঘাত না আনে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেছেন স্বৈরাচারিণী শেখ হাসিনা দীর্ঘ 15 বছর সেই শহীদ জিয়ার ফ্যামিলিকে এবং তারেক জিয়াকে ধ্বংস করার জন্য সেই 21শে গ্রেনেড মামলা করেছিল আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক জিয়ার উপরে। আজকে সত্যের জয় হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন সেই গ্রেনেড হামলার গতকালকে রায় হয়েছে, সেই রায়ে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক জিয়া সেই মামলা থেকে খালাস পেয়েছে। তাই আমি সবাইকে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সামনে আরো অনেক সংগ্রাম রয়েছে, সেই সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই দেশকে আমরা রক্ষা করব, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ।